আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ, কেমন আছেন আপনারা সবাই? কই দেখি তো, একটু দেখি 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 দেখি, কোথায় তোমরা, কোথায়? তাড়াতাড়ি দেখি, একটু চলে আসো তো ক্লাসে। তোমরা কি ভুলে গেছো যে আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের 3 নম্বর লেকচার হওয়ার কথা? তোমরা কি সবাই ভুলে গেছো যে আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 3 হওয়ার কথা? একটা কাজ করি, আগে আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে নাকি। সবকিছু ঠিকঠাক থাকলেই তো তোমাকে ক্লাস শুরু করা যাবে নাকি? আচ্ছা, তো আমি একটু হচ্ছে যে আগে শেয়ার করে দিই প্রত্যেকটা গ্রুপে ট্রুপে, দেখি। আর সাউন্ড সাউন্ড তো একটু চেক করতে হবে আগে। সাউন্ড কোথায়? সাউন্ডে কি কোনো ভেজাল? দেখি, আমি একটু দেখি তার আগে। সাউন্ড আসতেছে না কেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। দেখি সবাই একটু বলো তো আগে, সাউন্ড টাউন ঠিক আছে নাকি? আমার এখানে কেন সাউন্ড আসতেছে না, নাকি তোমাদের এখানে সাউন্ড ঠিক নেই? দেখি, একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, অল ক্লিয়ার আছে সাউন্ড। আমারই হয়তো বা কোনো মোবাইলে সমস্যা টমস্যা করতেছে। আচ্ছা, আমি একটু চেক করে দেখি, অসুবিধা নেই, নো প্রবলেম। তোমরা তোমরা সবাই দ্রুত আগে জয়েন করো, ঠিক আছে? আগে জয়েন করো, তারপর হচ্ছে বাকি কথাবার্তা পরে। আর হচ্ছে যে আমি একটা কাজ করি, আমি আগে লেকচারটাকে করে ফেলি, সবাইকে একটু আমি শেয়ার করে দিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা, মেবি আমার এখানে কোনো হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আগে, দাঁড়াও একটা মিনিট আমাকে দাও। তোমরা সবাই কেমন আছো তার মধ্যে বলো আগে, দেখি আমাকে। সবাই ভালো টালো আছো নাকি? তোমাদের দিনকাল কেমন চলতেছে? তোমাদের শরীর স্বাস্থ্য ভালো নাকি? এবং হচ্ছে যে তোমরা ওকে, হ্যাঁ, ডান। আমি সবখানে শেয়ার করে দিলাম একসাথে, ঠিক আছে? তোমরা তো একটু শেয়ার করতে পারো, খালি আমি কেন শেয়ার করব? তোমরা যদি একটু শেয়ার করো তাহলে তো সব কিছু ঠিকঠাক থাকবে না? এখন এই যে সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে? ওকে, সো আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 মিনিট 45 সেকেন্ড, আর 1-2 মিনিট অপেক্ষা করি, সবাই যদি আসি যুক্ত হয়ে যায়, তাহলে আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 3 হচ্ছে যে আমরা কমপ্লিট করবো। যদিও আজকে আমার শরীর একটু অসুস্থ, আসলে শরীর খারাপ লাগতেছে, ঘুম হয় নাই এই জন্য হয়তো বা, কিন্তু মনে অনেক শান্তি পাইছি সকালবেলা। আহা, আজকে আর্জেন্টিনা, আজকে আর্জেন্টিনা অনেক মানুষ কেমন জানি বলতো যে তোমার পেনাল্টিতে গোল দিবে। অনেক মানুষ কেমন জানি তোমার বলে উঠতো যে পেনাল্টি ছাড়া নাকি গোল দিতে পারবে না। অনেক মানুষ আজকে খেলার শুরুতে আমাকে বলছে, মেসেজ দিয়ে আমাকে বন্যা ভাষায় দিছে, বলতেছে যে এই বুড়ো মানুষটা কি করবে আপনাদের দলের, আর্জেন্টিনাতে এই বুড়ো মানুষটা আপনারা কি করবে? সেই বুড়ো মানুষটাই কেমন জানি প্রথম গোলটা এত দারুণ দিয়ে দিছে, তারপর দেখতে দেখতে 2টা, দেখতে দেখতে 3টা, ক্যারিয়ারের 38 বছরে এসে, ক্যারিয়ারের 38 বছরে এসে, হা হা হা, কি যে সুন্দর একটা খেলা দিল, মনোমুগ্ধকর। এখন অনেকে বলবে আলজেরিয়া, আলজেরিয়া হচ্ছে যে তোমার কি মানে একটি দুর্বল টিম, এসব কথাবার্তা অনেকে বলবে। আমি বুঝছো আগে একটা সময় অনেক তর্ক বিতর্ক করতাম, পরবর্তীতে আমার অনেক অসহায় ফিল হয়। কাদের জন্য? যারা অন্যান্য টিম সাপোর্ট করে তাদের জন্য। কেন জানো? অসহায় ফিল, তাদের সাথে কি তর্ক বিতর্ক করব? তারাও তাদের মনে জানে যে কিছু নাই কথাবার্তা বলার, তাও বগর বগর করে অনেকে। মানে আমি কি বলবো আর তোমাদেরকে, আমি আগে তর্ক বিতর্ক করতাম, তর্কে জড়াইতাম যে না ঠিক আছে, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে আবার ভাবলাম যে না, ওদের জন্য আমার পিটি ফিল হয়, ওদের জন্য আমার অসহায় ফিল হয়, যে ওরা যে কথাগুলো বলে তারপর পরবর্তীতে আর খুবই উল্টাপাল্টা লাগে। মানে বেচারারা, কি বলবো আর, থাক। এখন আমি এমন একটা দল সাপোর্ট করি আসলে, তারা নিরাশই করে না। এমন একটা দল সাপোর্ট, কোনো কোনো সময় তো নিরাশ করা উচিত, কোনো কোনো সময় গোল টোল একটু খাওয়া উচিত। একটু গোল টোল খাবে, অন্যরা আমাদেরকে গালি টালি একটু দিবে, বকাঝকা করবে, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, কি বলবার, সেই জায়গাতে দেয় হ্যাটট্রিক। সেই জায়গাতে 38 বছর বয়সের নাকি একটা বুড়ো, সেই বুড়ো যে গোট, সেটা অনেকে ভুলে গেছে। থাক, ঠিক আছে, কি আর বলবো।
আরে অমি স্যার তো কোনায় কান্না করতেছে, আমি আর রেদওয়ান গলায় গলায় নাচতেছি, এটাই। অমি, জুন্নুরাইন, বেচারাদের জন্য কষ্ট হয় আমার, অনেক অনেক কষ্ট লাগতেছে তাদের জন্য। যাক ঠিক আছে। আচ্ছা, ছোট দল বড় দল বলতে কোনো কথা নাই রে ভাই, তোমরা এভাবে কাউকে ছোট করে, আচ্ছা যাক ছোট, ঠিক আছে। আচ্ছা ঠিক, আমি আর রোস্ট না করি, আমার এমনিতে তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম, যদিও নেইমারকে আমার পছন্দ। আজকে একটু শরীর খারাপ, যদি এনার্জির দিক দিয়ে একটু লেস এনার্জেটিক ফিল হয় তাহলে কিছু মনে করিও না, আমি একটু দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি বাদ, যখন পড়ালেখা শুরু তখন ডিরেক্ট পড়ালেখা। সো ম্যাট্রিক্স নির্ণায়কের আজকে কতজন লাইভে আসো? তোমরা তো খুব কষ্ট লাগে আমার, লাইভে থাকো না, এর থেকে বড় দুর্ভাগ্য আমি আর কিচ্ছু না। যে তোমাদেরকে বারবার করে যে বলি, এই যে এইচএসসি 28 ব্যাচ তোমরা আসছো, তোমরা একটু লাইভে থাকো, একটু সিরিয়াস থাকো, কিন্তু তোমরা অনেকে লাইভে থাকো না, খুব কষ্ট লাগে, খুব মনে কষ্ট লাগে। কিন্তু তোমরা যদি লাইভে থাকো, লাইভ ক্লাসের মজা সেটা অন্যরকম, সেটা লাইভ ক্লাসের মজা লাইভে থাকলে। আরে ভাই, লাইভে ফুটবল খেলা না দেখে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে কেন দেখছো? আজকে এখন তোমার ইয়া করে দিতা, রিপ্লে দেখতা, আবার পুরোটা রাত্রেবেলা এই সন্ধ্যা 7টা বাজে দেখতা, ঠিক আছে না? কিন্তু দেখো নাই তোমরা, সবাই সকাল 7টায় খেলা দেখছে লাইভে, এক্সাইটমেন্ট ওটাই, লাইভের মজা লাইভেই। ক্লাসও লাইভে করতে হবে, ক্লাসও রেকর্ডেডের মধ্যে কোনো মজা নাই ভাই, কোনো মজা নাই। টম জেন আরেকজন বলতেছে ত্রিকোণমিতি শেষ করে ফেলছে, কি অবস্থা বাকিদের তোমাদের, আসো তোমরা দুনিয়াতে, কি বলবো আর। ঠিক আছে, মেসি আপনার দেখা গেছিল বলে যে আজ এই দশা, আপনার ক্লাস দেখে, হ্যাঁ ও আচ্ছা তাই না। আচ্ছা টম, তোমাকে অনেক কংগ্রেচুলেশন। তো সবাইকে আর কোনো কথাবার্তা না বাড়িয়ে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 3 নম্বরে মোস্ট 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 ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই এই যে এই নামটা জানো, এস ফর শোভন অ্যান্ড এস ফর কি জানো, থাক এটা না বলি আমরা। সো ফাইন, আমরা লাস্ট ক্লাসে, আগে বলো দেখি আমরা কি বলছিলাম। লাস্ট ক্লাসে তোমাদেরকে অনেক কিছু শিখাইছি, তার মধ্যে ম্যাট্রিক্সের গুণন ছিল, মনে পড়ে? দেখি তো আমরা একটু ম্যাট্রিক্সের গুণনের হালকা পাতলা কথাবার্তা বলি তো। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এই যে 1 2 3, ধরো হচ্ছে যে তোমার 4 5 6 দিলাম, যাও এটা। আবার একটা ম্যাট্রিক্স বললাম আমি, ধরো তোমার 1 2 6 0 বললাম কিছু একটা, ঠিক আছে? বলো তো এই ম্যাট্রিক্সটা কত বাই কত আকার? সারি কয়টা? 2টা, মনে আছে? সব তো পড়াইছি। কলাম কয়টা? 3টা। তো তাইলে সারি যদি 2টা হয়, কলাম যদি 3টা হয়, এবং এইটা কত? এটা হচ্ছে 2 বাই 2, সারি 2টা কলাম 2টা, ঠিক আছে না? আমাকে বলতে পারবা এটার কি গুণন জীবনে পসিবল? জি না বাবা, গুণন কোনোভাবেই পসিবল না, কারণ এইটা প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা ভাই মিলে নাই, মিলছে? মিলে নাই। তো তাইলে গুণন সম্ভব নয়, গুণন সম্ভব নয়, নয় এই যে রেখে দিলাম, নয়, গুণন সম্ভব নয়, মনে আছে? এই যে এটা হবে না, সবাই লিখতেছে এটা হবে না, অস্থির অবস্থা তোমাদের, সবাই জানো তোমরা। কিন্তু যদি আমরা এরকম একটা দিতাম, ধরো তোমার এরকম একটা দিতাম 6 শূন্যের সাথে, 6 শূন্যের সাথে আমরা আরেকটু বাড়াই, দিতাম হচ্ছে যে 1 2, 1 2 না, আচ্ছা 1 3 দিয়ে যাও, ঠিক আছে? এবার বলো তো, এটা 2 বাই 3 আকার, এটা কত? সারি 2টা কলাম 3টা, এখানে কয়টা? সারি 3টা, কলাম কয়টা? কলাম 2টা। এটা কিন্তু আবার গুণন সম্ভব। আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে অনেকদিন পর, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, লাইভ ক্লাস অ্যাটেন্ড করে ফেলো। সো এটা কিন্তু গুণন সম্ভব, এই যে 3 3 মিলে গেছে না, গুণন সম্ভব। কেউ কি বলতে পারবা গুণ না করে নতুন ম্যাট্রিক্সের আকার কত? লাস্ট ক্লাসে সব পড়াইছি। কেউ কি বলতে পারবা গুণ না করে নতুন ম্যাট্রিক্সের আকার কত? নতুন ম্যাট্রিক্সের আকার হচ্ছে তোমার 2 বাই 2, নতুন ম্যাট্রিক্সের আকার হচ্ছে তোমার 2 বাই 2। আসো একটু গুণটা করি না, একটু মনোযোগ দাও তোমরা, তাহলে গুণটা করলে, গুণ কি? এবি 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 এবি, আসো এই যে এ বি আমরা গুণটা করি, তো তাহলে দেখি আসো, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। আল্লাহ রে, কথাগুলো কি সবাই ভুলে গেছো? কি ছিল? সারির সাথে কলামের গুণ। কি সুন্দর সুন্দর ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের, পড়ালেখাগুলো আগায় যাচ্ছে। যারা যারা একটু ট্যালেন্টেড, একটু বুঝবা যে আমাদের এগুলা অবশ্যই তোমার পড়ে ফেলা উচিত, তারা ঠিকই পড়ে ফেলবা। আর যারা উল্টাপাল্টা করার ঘুরবার কারবার, ঠিকই ঘুরবা, ঘুরো, অসুবিধা নাই, সময় দিয়ে, সময় পরে দিয়ে বুঝবা এগুলা। সারির সাথে কলামের গুণ, মাঝে যোগ, মাঝে যোগ,
সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তো তাহলে দেখি আমরা, তো এই যে এই সারিটার সাথে আমরা এই কলামটাকে গুণ করব, অন্য কালার দিয়ে করি, এই সারির সাথে এই কলামের গুণ। তো তাহলে কি লিখবো, 1 এর সাথে 1, 1 একসাথে লিখে ফেললাম, মাঝখানে যোগ, 6 দুগুণা 12 যোগ 3 একে 3 লিখে ফেললাম। আবার দেখো প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম হবে, ঠিক আছে? তাহলে 1 এর সাথে 2, একটু গ্যাপ দিয়ে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 একে 2 যোগ 2 0 0 যোগ 3 তিরিকা 9। বুঝছো তোমরা? এই বুঝতে পারছো? এটা একটু বাজে কালার লাগতেছে এবারে, এবার ঠিক আছে, ঠিক আছে। এবার বলো তো, এই সারিটার সাথে আমরা এই কলামটা গুণ করব না, মাঝখানে যোগ দিব, 4 একে 4 প্লাস 5 6 30 প্লাস 6 একে 6, শেষ। এবার এই সারিটার সাথে এই কলামটা গুণ করব, তাহলে 4 2 4 2 8 প্লাস 5 0 0 প্লাস 6 3 6 18। বুঝছো এবার তোমরা গুণটা কেমনে হবে? বুঝে গেছো তোমরা? তো তাইলে মানগুলা বসাই দাও। 12 3 15, 15 1 16, 9 2 11, তারপরে 30 6 36, 36 4 40, 18 আর 8 কত, 18 8 26, 26। এই যে ম্যাট্রিক্সটা আসছে, তোমার কি মনে হয় না সেটা 2/2 আকারের? দেখো তো, এই যে আমরা তো প্রথমেই বলছিলাম নতুন ম্যাট্রিক্সের আকার হবে তোমার 2/2। সহজ না কঠিন? সহজ না কঠিন? আমি ইচ্ছা করে একবার করি, 16 11 40 26, তোমরা অলরেডি অ্যান্সার বলে দিছো। ইচ্ছা করে একটা গত ক্লাসে যেটা পড়াইছি সেটা একটু যদি রিভাইজ না করি হবে? এই যে রেদওয়ান হোসেন বলতেছে কালা চাঁদ, সে আমার এখানে এসে কমেন্ট করে কালা চাঁদ। চাঁদ কালো হয় না, চাঁদের নিজস্ব তো কোনো আলো নাই, এমনি তো ওটা আল্লাহ হিসাব। কিন্তু যখন চাঁদটা কালো হয় তখন কিন্তু অমাবস্যা হয়। এখানে কিন্তু পূর্ণিমার কোনো সুযোগ নাই, এখানে হচ্ছে অমাবস্যা। যদি অমাবস্যা হয়, আমার ঘন অমাবস্যা রেদওয়ান তুমি এখনো দেখো নাই, বুঝাই দিব। তুমি যে আর্জেন্টিনা সাপোর্ট করো এই জন্য তোমাকে আমি কিছু বলতেছি না, ছেড়ে দিলাম, আজকে যাও, ঠিক আছে? এই যে কালোই গলার মালা, ওয়াও! দেখো কালো নিয়ে কত কথা আছে, কালো জগতের আলো, কালা গলার মালা, ব্ল্যাক ডায়মন্ড আছে, হোয়াইট ডায়মন্ড, আচ্ছা বাদ দাও, আছে আইএসও ডায়মন্ড? ওরা তো সবাই আইএসও প্লেয়ার, আমাকে বলো আইএসও ডায়মন্ড আছে? নাই ভাই। এই যে রেদওয়ান এসব কি উল্টাপাল্টা কথাবার্তা বলে, যাক বাদ দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো তোমরা আশা করি এটা বুঝে গেছো। শেষ। এবার একদম সহজ একটা জিনিস আজকে আমরা শুরু করবো, ম্যাট্রিক্সের প্রকাশ। দুষ্টামি করতেছি, দুষ্টামি মাঝখানে মাঝখানে একটু একটু করাই যায়। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সের প্রকাশ, তোমরা এতক্ষণ ধরে অনেকগুলা তোমরা ম্যাট্রিক্স দেখে আসছো, সব সংজ্ঞা পড়ে আসছো, অনেক অনেক সংজ্ঞা আমরা পড়ছি, তাই না? আচ্ছা, আমি একটা ম্যাট্রিক্স লিখি, ধরো 5 2 3, তারপর হচ্ছে যে ধরো -1, তারপর হচ্ছে 7, তারপরে 5, তারপরে 3, তারপর হচ্ছে যে লিখলাম 1, তারপর হচ্ছে যে -10। আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, জাস্ট র্যান্ডম ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা র্যান্ডম ম্যাট্রিক্স লিখলাম, মনোযোগ দিও, আর কোনো কথাবার্তা বলিও না। এখানে আমরা একটা যে ম্যাট্রিক্সটা দিলাম, সেই ম্যাট্রিক্সটা A11 A12 A13 কি জানি লিখছি না? এগুলো দেখে অনেকে ঘাবড়ে যাবে, স্যার এগুলো কি, আবার A11 এগুলো কি? সো এখন থেকে মনে রাখবা, এই যে প্রথমে A11 আছে, আমি ক্লাসের মাঝখানে যখন পড়াবো তখন আর যাতে কোনো কমেন্ট না করো, তোমরা শুধু পড়াতে মনোযোগ দিবা। A11 যে লিখলাম আমরা, জানো এই প্রথম ওয়ানটা কি? এই প্রথম ওয়ানটা সারি, এই প্রথম ওয়ানটা হচ্ছে সারি। আর এই যে পরের ওয়ানটা যে লিখলাম, এই পরের ওয়ানটা হচ্ছে তোমার কলাম, বুঝছো? তো তাইলে A11 মানে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। আচ্ছা, তো তুমি বলতো আচ্ছা স্যার ঠিক আছে, এটা বুঝলাম। তো তাইলে আমি যদি স্যার আপনি বলেন যে এই যে A32, তাহলে এটার মানে কি? A32 3 হচ্ছে তোমার সারি, ঠিক আছে? আর 2 হচ্ছে কি তোমার? 2 হচ্ছে কলাম তোমার, একই জিনিস। মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদানই হচ্ছে A32। তুমি বলতে পারো স্যার আরেকবার বলেন, আরেকবার বলেন। এই যে দেখো, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তুমি আমাকে বলো তো A32 এই জায়গাতে তোমার ইন্টারসেক্ট করছে না? মানে এই যে
আমরা যে দাগ দিলাম দাগটা ছেদ করছে কোথায়, A32-তে না, মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদান হচ্ছে এটা। তো এইটা যেটা তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাট্রিক্সের প্রকাশ, মানে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এভাবে। তাহলে আরেকবার বলি, তুমি বলতে পারো স্যার আচ্ছা তাইলে আপনি বলেন তো স্যার A23 মানে কি তাইলে স্যার 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম? হ্যাঁ, দেখো 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 1 2 3 নাম্বার কলাম। দেখো তো A23-তেই তোমার কি ইন্টারসেক্ট, মানে এটাতেই আসছে। তাহলে A23 যদি এলিমেন্ট তোমাকে বোঝানো হয়, তোমাকে যদি বলে যে A23, তাহলে তুমি বুঝবা 2 নাম্বার সারির 3 নাম্বার উপাদানকে বোঝানো হচ্ছে। তোমরা কি বুঝছো? এবার নিজেরা বলো তো দেখি, আমি যদি বলি 31 A31, স্বাভাবিক 3 নাম্বার সারির 1 নম্বর উপাদান, 3 নাম্বার সারির 1 2 3, 3 নাম্বার সারির 1 নাম্বার, 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম A31। তোমরা কি বুঝে গেছো জিনিসটা? আর তুমি বলতে পারো স্যার এটার কেন দরকার? স্যার এটার কি কারণে দরকার, এটার কি কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। কেন বলো তো? তুমি দেখো এখানে আছে 5, এখানেও আছে 5, বুঝিও এখানেও 5 এখানেও 5। এখন তোমাকে বলা হলো কোনো একটা 5কে নিয়ে কাজ করতে, মানে তোমাকে বললো যে এই দেখি 5টাকে চুজ করো, তো তুমি কোন 5কে চুজ করবা? এইটা না এইটা, পেইন না? তো এই জন্য ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এই এলিমেন্টকে যদি আমি A11 বলি, ভেজাল শেষ। মানে এই উপাদানটা হচ্ছে A11 উপাদান, মানে এই উপাদানটাই হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের উপাদান। কিন্তু এই 5 সে কে? এই 5টা কে? এই 5টা হচ্ছে তোমার 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের উপাদান, মানে সে হচ্ছে A23, সে হচ্ছে A23। তো তাইলে দেখো এখন আমি স্পেসিফিকভাবে তাকে প্রকাশ করলাম, আমি এই 5কে প্রকাশ করলাম A23 দিয়ে, আর আমি এই 5কে প্রকাশ করলাম A11 দিয়ে। এখন দেখো প্রকাশ করতে আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখন ডিরেক্ট হচ্ছে তোমার, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, তাইলে একটা কাজ করি আমি, ঠিক আছে ওকে। তো তাইলে আমি এবার বলো আমাকে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে না? তো দোনোটা 3 কি একই জিনিস? একই জিনিস না। তোমাদেরকে এখন পড়াচ্ছি আমি ম্যাট্রিক্সের প্রকাশ, তোমাদেরকে নেক্সট ক্লাসে একটা টপিক পড়াবো, কি জানো? সেটা হচ্ছে সহগুণক আর অনুরাশি। আমি এখন থেকে একটু বলে রাখি, তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো সহগুণক আর অনুরাশি। তখন তোমার দেখবা এই যে এই ফরম্যাটটা কি পরিমাণ কাজে লাগে। মানে তখন তোমাকে এরকম বলবে আলাদা আলাদা উপাদানের অনুরাশি আর সহগুণক বের করতে। তোমাকে বলবে যে 3-এর সহগুণক কত, তো 3-এর সহগুণক ভাই এই 3 নাকি ওই 3, তুমি সহগুণক এখনো জানো না, জানবা, ধৈর্য ধরো, জানবা, নেক্সট ক্লাসে জানবা। যদি আমি তোমাকে বলি যে 3-এর অনুরাশি কত, তাহলে কোন 3, এই 3 নাকি ওই 3, কোনটা? তো তখন স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়, যেমন এই উপাদানটা হচ্ছে তোমার কি 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান, মানে এই উপাদানটা হচ্ছে তোমার A31। এই যে দেখো না, এটা A31 না, এই যে এটা A31। তো আমি যদি তোমাকে বলি যে A31 উপাদানের অনুরাশি কত, তো তখন তুমি কি এটা ছাড়া অন্য কিছু বুঝবা? অন্য কিচ্ছু বুঝবা না। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? তোমরা এটা ছাড়া অন্য কিছু বুঝবা না। আচ্ছা, তো তাহলে এটা উপাদানটা কি? এটা উপাদান হচ্ছে তোমার 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের উপাদান। তাহলে এইটা হচ্ছে যে তোমার A13, সরি, এটা হচ্ছে তোমার A13। এই যে দেখো A13, এই যে A13। তো আমার মনে হয় তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তো তাইলে এই পুরো জিনিসটাকে কিভাবে প্রকাশ করা এবার বলি, দেখো মনোযোগ দিও। পুরো জিনিসটাকে বোঝানো হয় মনোযোগ দিও, এটাকে প্রকাশ করা হয় AIJ দ্বারা। তো তুমি বলো স্যার এটা আবার কি AIJ? ভাই আই কিছু না, আই হচ্ছে সারি, আই হচ্ছে কি সারি। স্লোলি পড়ো কিন্তু পারফেক্টলি পড়ো, বুঝে বুঝে পড়ো। আর জে হচ্ছে তোমার কলাম। তো AIJ মানেই হচ্ছে তোমার টোটালটা A11 A12 A13, একদম মুখস্থ, 11 12 13, A21 A22 A23, আর লাস্টেরটা A31 A32 A33। তোমরা কি বুঝছো? এই যে শেষ। এই পুরো জিনিসটাকে প্রকাশ করে AIJ দ্বারা। তাহলে আই কি? আই হচ্ছে সারি, জে হচ্ছে কি? জে হচ্ছে কলাম। তো তাহলে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, সব আশা করি ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে।
ওকে, ঠিক আছে। ওকে, তো তোমরা আশা করি বুঝছো। এবার আমরা একদম সহজ ম্যাট্রিক্সের, তো আমরা গুণ তো লাস্ট ক্লাসে পড়ে ফেলছিলাম, কিছু সংজ্ঞা বোঝার জন্য মনে পড়ে, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, সেগুলো বোঝার জন্য তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণনটা বুঝতে হচ্ছিল, সেই গুণনটা তোমাদের বোঝা শেষ। এবার গুণনও আমরা পড়ছি, এবার আমরা একদম সহজ ম্যাট্রিক্সের যোগ শুরু করব, ঠিক আছে। ওকে, তো তাইলে দেখো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ এর মতো সহজ পড়ালেখার এই পৃথিবীর বুকে আসে নাকি আমি জানি না। যেমন এ একটা ম্যাট্রিক্স দিছে, বি একটা ম্যাট্রিক্স দিছে, এই দুইটা ম্যাট্রিক্সকে তোমার কি করতে হবে, যোগ করতে হবে একবার, এই দুইটা ম্যাট্রিক্সকে তোমার বিয়োগ করতে হবে, খুবই সহজ। তো তাহলে আমরা আসো আগে যোগ করি, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি করলে আগে তো তোমাকে এ ম্যাট্রিক্সটা লিখতে হবে 1 2 3 7, খুব সহজ। যোগ যোগ 2 5 2 5 6 8 করলাম আমরা। ওকে, তো তাহলে যোগ করলে কি করবা, এই উপাদানটার সাথে এই উপাদানটা যোগ করবা। 1 এর সাথে 2 যোগ, এই যে 1 এর সাথে 2, 2 এর সাথে 5 যোগ, 2 এর সাথে 5, বুঝছো তো। যেই প্লেসমেন্টে যেই উপাদানগুলো আছে সেই প্লেসমেন্টে সেই উপাদানগুলোর সাথে যোগ হবে। 1 যেই জায়গাতে আছে আর 2 যেই জায়গাতে আছে, একই জায়গাতে আছে, সেই দুইটার মধ্যে যোগ হবে। 2 এর সাথে 5 এর যোগ হবে, বুঝতে পারতেছো। 3 এর সাথে হবে 6, 3 যোগ 6, 7 এর সাথে হবে 8, 7 যোগ 8। এত কঠিন পড়ালেখা, ও বাপ, এত কঠিন কেমনে পড়বো এগুলো আমরা, চিন্তা করো কি সহজ। তো তাইলে এগুলো সহজ লাগতেছে, আস্তে আস্তে দেখবার কি অন্যান্য কঠিন পড়ালেখার দিকেও যাবো আমরা। 1 2 3, 5 2 7, 6 3 9, 8 7 15, এটাই হচ্ছে অ্যান্সার। এর থেকে সহজ আর কি হইতে পারে। যদি এ প্লাস বি তোমরা বুঝে যাও তাহলে 100% তোমরা কি বুঝে যাবা, তোমরা এ মাইনাস বিটাও বুঝে যাবা। তো আসো আমরা এই যে এবার মাইনাস হবে এটা, এই যে মাইনাস হবে, তাহলে এবার আমরা এ মাইনাস বিটা করে ফেলি। তো তাহলে এ মাইনাস বিটা কী করবা, বুঝতে পারতেছো, ওই এলিমেন্টগুলোর সাথে এলিমেন্টগুলো বিয়োগ। 1 থেকে 2 বিয়োগ 1 মাইনাস 2, 2 থেকে 5 বিয়োগ 2 মাইনাস 5, 3 থেকে 6 বিয়োগ 3 মাইনাস 6, 7 থেকে 8 বিয়োগ 7 মাইনাস 8। সো একদম ইজি, 1 থেকে 2 গেলে মাইনাস 1, 2 থেকে 5 গেলে মাইনাস 3, 3 থেকে 6 গেলে মাইনাস 3, 7 থেকে 8 গেলে মাইনাস 1। এটাই হচ্ছে তোমার আনসার, ঠিক আছে না, একদমই সহজ, ভেরি ইজি, মানে আসলে ইজি। সাইফ, তিশা জেসওয়াল, তারপর হচ্ছে তোমার সিরাজুল ইসলাম, চমৎকার। আল কি জানি একটা, ওয়ালাইকুম আসসালাম, নজরুল ইসলাম, ইজি। হ্যাঁ, তো তাহলে তোমরা আমাকে বলো যোগ আর বিয়োগ পারবা নাকি, যে কোনো যোগ বিয়োগ। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলতে হবে, দেখো এই যে দুইটা ম্যাট্রিক্সের মাঝে যে যোগ হয়েছে, দুইটা ম্যাট্রিক্সের আকার কিন্তু সেম হইতে হয়েছে। আরেকবার, দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে যে তুমি যোগ করছো বা বিয়োগ করছো, দোনোটা ম্যাট্রিক্সের আকার কিন্তু সেম হইতে হবে। মানে এটা 2/2 হলে এটাও 2/2, এটাও 2/2 হলে এটাও 2/2, দোনোটা ম্যাট্রিক্স যদি 3/3 হয় 3/3 হইতে হবে, ঠিক আছে না। আচ্ছা, ম্যাট্রিক্সকে এত দ্বারা প্রলাশ করে কেন টমজেন। আচ্ছা, আমার মনে হয় তুমি এই কমেন্টটা এই পর্যন্ত 500 বার করছো, তুমি যদি আরেকবার এরকম একই কমেন্ট বারবার করো আমি জায়গাতে ব্যান করে দিব। একই কথা বারবার দেখতেছি। তুমি আগে আমাকে বলো তোমার নাম টম জেন কেন, কারণ কেউ না কেউ রাখছে, ঠিক আছে না। এই যে আবার করছে তো এই কমেন্টটা, পাগল নাকি? তোমার আগে বলো দেখি, এই যে তোমার নাম যেরকম কেউ একজন রাখছে, ঠিক আছে না, প্রকাশ করছে তোমাকে টম দ্বারা, সেরকম ম্যাট্রিক্সকেও একটা মাধ্যমে প্রকাশ করা হয়, আর কিচ্ছু না। এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলো ম্যাট্রিক্সকে এভাবেও প্রকাশ করা হয় ভাই। আবার ম্যাট্রিক্সকে এভাবেও তোমার প্রকাশ করা হয় অনেকখানে দেখবা, কিন্তু আমরা সচরাচর শুধু একটা জায়গায়, মানে পরীক্ষার হলে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর কোনো কারণ নেই, ঠিক আছে, প্রকাশ করে আর কি একটা। এই একই ফাউল একটা প্রশ্ন যখন অবান্তর হয় তখন আসলে বিরক্ত হয় টিচাররা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না, মিল যদি না থাকে তাহলে তো যোগ হবে না। এই যে ইমনশীল, এটা হচ্ছে সুন্দর প্রশ্ন। যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি তোমার আকার সেম না থাকে কেমনে যোগ করবা তুমি, পারবা যোগ করতে? পারবা না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো ফাইন, তাহলে এটা শেষ। তো এই যে এই জিনিসটা আবার দেখো, তোমাকে বলছে 3a + 4b সমান কত। তো এবার 3a + 4b, তো এ তো আছে ভালো কথা, কিন্তু এর সাথে তোমার একটা
এ তো আছে ভালো কথা, কিন্তু এর সাথে তোমার 3 গুণ আছে। আবার বি আছে ভালো কথা, কিন্তু বি এর সাথে তোমার 4 গুণ আছে। তো তাহলে এর সাথে আমি একটা কাজ করি, এর সাথে 3 গুণ করি। তো তোমাদের যে লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম মনে পড়ে, যে তোমাদেরকে কি লিখে দিয়েছিলাম? স্লাইড কোথায় পাবা তোমরা যে লিখতো? স্লাইড পাবা তোমরা ইউটিউবে, যখন এগুলো তো ফ্রি ক্লাস, ইউটিউবে যখন তুমি ক্লাসের আপলোড করবে সেখানকার ডেসক্রিপশন বক্সে তোমরা এটা পুরো স্লাইডটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তো মনে পড়ে যে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা যদি ম্যাট্রিক্সের গুণ হয় তাহলে প্রতিটি উপাদানকে গুণ করতে হবে। কোনো ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে, কোনো ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে প্রতিটি উপাদানকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সকে গুণ করলে, আমি সহজ ভাষা লিখে দিচ্ছি, গুণ করলে প্রতিটি উপাদানকে গুণ করতে হবে, প্রতিটি উপাদানকে গুণ করতে হবে। আচ্ছা, প্রতিটি উপাদানকে গুণ করতে হবে। কোন ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করলে প্রতিটি উপাদানকে গুণ করতে হবে, এটা আমরা লাস্ট ক্লাসেও লিখে দিয়েছিলাম। আচ্ছা, এটাকে স্পেসিফিকভাবে এত লেখার কি আছে? অনেকে বলবে যে স্যার এটাকে এতভাবে আপনি কেন বলতেছেন? কারণ তোমরা এখনো নির্ণায়ক পড়ো নাই। নির্ণায়কে এরকম হয় না। নির্ণায়কে ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করলে হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে হয়। তো এই জন্য তোমার ম্যাট্রিক্সেরটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তো তাইলে এই যে দেখো, এখন এই ম্যাট্রিক্সটাকে 3 দ্বারা গুণ করবো, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 3 চারা 12। ওকে, 3 পাঁচা 15, 3 6 18, 3 দুগুণা 6, ঠিক আছে? সবগুলোকে 3 দ্বারা গুণ করলাম। এখন বলো, আমরা বিকে তো 4 দ্বারা গুণ। তাহলে আমি যদি চাই 4b নির্ণয় করতে, 4b, তা তোমরা আমাকে বলো তো, 4 একে 4, 4 দুগুণা 8, কতটা সহজ অঙ্ক। 3 চারা 12, 5 চারা 20, 4 6 24, 3 4 12, ঠিক আছে? তুমি এখন 3a ম্যাট্রিক্সটাও পেয়ে গেলা, তুমি এখন 4b ম্যাট্রিক্সটাও পেয়ে গেলা। এবার তোমাদের যদি গুণ করতে বলা হয় যে 3a প্লাস 4b সমান কত, তো তাহলে 3a বুঝতেই পারতেছো, 3 6 12। আচ্ছা, 3a প্লাস 4b একসাথে আমি লিখে দিচ্ছি, তাহলে আর দরকার নেই দুটো বারে। তো 3 এর সাথে কার যোগ? 4 এর, 3 যোগ 4। 6 এর সাথে কার? 8 এর, 6 যোগ 8। 12 এর সাথে 12, একসাথেও করে দিতে পারতাম, একটু ভেঙে ভেঙে লিখতেছি আর কি তোমাদের, যেহেতু তোমরা একদম নতুন। 15 প্লাস 20, 18 প্লাস 24, 18 প্লাস 24, 6 প্লাস 12, 6 প্লাস 12। কতটা সহজ একদম, দেখো। সো এখান থেকে তো ইজিলি অ্যান্সার বের করতে পারবা নাকি? আমার তো মনে হয় অনেক অ্যান্সার লিখেও দিচ্ছে। হ্যাঁ, এই যে অনেকে লিখেও দিচ্ছে, রিপন ইসলাম লিখে দিচ্ছে অ্যান্সার অলরেডি। 4 এ 3 কত? 7। কিন্তু তুমি কি একটু ভুল লিখলা? তুমি কি এর মান লিখছো মনে নাকি? 3 লিখছো না, 4b লিখছো তুমি? আচ্ছা, তো 4 এ 3 কত? 7, 6 এটা কত? 14, 12 12 কত? 24, 15 আর 35, 15 20 35, 18 24 10 হচ্ছে তোমার কত? 34, 34 আর 8 কত? 42, 34 8 42 তো মনে হচ্ছে। আর 6 12 হচ্ছে 18। এগুলা আমি হাতে হাতে মুখে মুখে করতেছি, জীবনও মুখে মুখে করবা না, সুন্দর মতন করে ক্যালকুলেটার হাতে নিবা, ঠুসঠাস করে মেরে ফেলবা। এই যে 7 14 24 অলরেডি অ্যান্সার বলে দিছে। 35 42 18, 35 42 18। জজ জজ, তোমরা অস্থির ভাই, আসলে তো জজ তোমরা। সিরাজুল এলোমেলো হাওয়া অ্যান্সার দিচ্ছে। আমাদের এখানে চিন্তা করো কোনখান থেকে স্টুডেন্ট চলে আসতেছে। মানে শুধু স্টুডেন্ট তো না ভাই, আমাদের এখানে হাওয়া বাতাসটাও তোমার ক্লাস করা শুরু করে দিচ্ছে। ওয়াও, আমার তো খুব ভালো লাগতেছে। একজন আইডি হচ্ছে এলোমেলো হাওয়া। এই যে তোমরা যে এই আইডিগুলোতে লেখো, কেন লেখো এগুলা? এই যে অনেকে লেখে অদ্ভুত সেই ছেলেটি, ওয়াও, তার নামই অদ্ভুত সেই ছেলেটি। সে যেহেতু অদ্ভুত, সে তাহলে ভালো হবে কেমনে? তারপর অনেকেই তোমার থাকে প্রিন্সেস, প্রিন্সেস রোকেয়া, প্রিন্সেস সাদিয়া, এত এত যে প্রিন্সেস। আবার অনেকে থাকে পাপা কি পারি। এই যে এত প্রিন্সেস, এত পাপা কি পারি, কি একটা অবস্থা দেখছো? যাই হোক, কিছু করার নেই। ক্যালকুলেটর তোমরা যে কোনো একটা কিনতে পারবা। ক্যালকুলেটর তোমরা, আমার পার্সোনাল পছন্দ 991 ES প্লাস, 991 ES প্লাস। এটা হচ্ছে একদম জাতিগতভাবে সবার কাছে খুবই সহজলব্ধ এবং খুবই ইজি টু অ্যাক্সেস, খুবই ইজি প্রসেস, কোনো পেইন নাই। এবং এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ক্যালকুলেটর, একদম সোজাপটা কথা। আর কোনো ক্যালকুলেটর আমার মনে হয় না কোনো দরকার আছে ইন্টারে কারো, ঠিক আছে? সরি, মানে আপুর আইডিতেই এই নেম এলোমেলো হওয়া, নো অসুবিধা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমরা হচ্ছে যে তোমার দুষ্টামি করতেছি।
একটু একটু দুষ্টামি না করলে কেমন হবে? তো তাইলে তোমরা এটা আশা করি পারবা। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আশা করি কোনো পেইন আর নাই, ঠিক আছে? তাইলে এবার দেখো আমাদের ডিরেক্ট বইয়ের অঙ্ক, এই যে বোর্ডের অঙ্ক, আমাদের অঙ্ক চলে আসছে। আমরা এখন সহজভাবে তোমরা এখন পুরো বেসিকটা জানো, কেমনে করতে হবে পুরো বেসিক জানো। এবার খেলে আমরা অঙ্ক করব। এবার দেখবে তোমরাই পারবা, জানো এটাই হচ্ছে পড়ানোর সিস্টেম, যে আগে সব নিয়ে আলোচনা হয়ে যাবে, এরপর তুমি যখন যাবা আমার কোনো টেনশন নাই, দেখবা তোমরা এখন আমার আগে করবা। CW কিনছি, আচ্ছা কোনো অসুবিধা নেই, বাট আমার মনে হয় একটা 991 ES+ থাকাও দরকার। আচ্ছা কোন স্যারের বই কিনবো? বই তুমি রূপন্তী প্রকাশনী, অক্ষরপত্র বা কেতাবউদ্দিন, এই তিনটা থেকে যে কোনো একটা কিনতে পারো, যে কোনো একটা কিনলে হবে, আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? যে কোনো একটা কিনতে পারো, অসুবিধা নেই। আমার পার্সোনাল পছন্দ হচ্ছে রূপন্তী, এটা পড়লেই হয়ে যায়, সব একাডেমিক থেকে অ্যাডমিশন সবই হয়ে যায়, কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? ওই কেতাব স্যারের বই ডেফিনেটলি অ্যাডমিশনের জন্য পরবর্তীতে তোমার কি করতে হবে? প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। সো আপাতত আগে এটা দিয়ে শুরু করবা, অ্যাডভান্স লেভেলে তুমি কেতাবউদ্দিন স্যারের বই করবা, আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে, ফাইন। এবার তো দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, মনোযোগ দিয়ে অঙ্কগুলা। এ বি এর মান কত তোমাকে প্রথমে নির্ণয় করতে বলছে, আচ্ছা ভালো। তারপর নির্ণয় করতে বলছে বি সি এর মান কত, যাচ্ছে ঠিক আছে, নির্ণয় করলাম। শেষ অবধি তোমাদেরকে দেখাতে বলছে এ বি ব্র্যাকেটে আছে ইন্টু সি, আর হচ্ছে এ এর পরে ব্র্যাকেটে আছে বি সি। তোমাদের লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, সেই লাস্ট ক্লাসে মনে পড়ে তোমাদের বলছিলাম কি, যেই ম্যাট্রিক্স আগে থাকবে তাকে আগেই রাখতে হবে। মানে এ বি যেই কথা, বি এক কথা না, মনে পড়ে যে এ বি ম্যাট্রিক্স যেই কথা, বি এ ম্যাট্রিক্স কখনো এক কথা না। এটা যদি ম্যাট্রিক্স হয় কখনো এক কথা হবে না। এখানে এ আগে, ওইখানে বি আগে, এই দুইটা ম্যাট্রিক্স কখনো এক না। তো তাহলে আমাকে বলো দেখি, এখানে এ বিটা আগে আছে না, ব্র্যাকেটে দিছে, তাহলে এ বি ম্যাট্রিক্সের সাথে, এ বি ম্যাট্রিক্স যেটা নির্ণয় হবে সেটার সাথে তোমার সি ম্যাট্রিক্সটাকে তোমার গুণ করতে হবে। আবার এটা আগে আছে, তাহলে এ ম্যাট্রিক্সটার সাথে বি সি ম্যাট্রিক্স যেটা গুণ করার পর আসবে, কোত্থেকে আসবে? এই যে এখান থেকে আসবে। গুণ করার পর যেটা আসবে সেটাকে গুণ করতে হবে, দেখবো দুটো ম্যাট্রিক্স সমান। যেই কথা সেই কাজ, আসো আমরা করি, আসো আমরা শুরু করি। দেখো তাহলে আগে এ বি নির্ণয় করতে বলছে, আমরা কোনো কথাবার্তা ছাড়া আগে এ বি নির্ণয় করি। তোমরা কি গুণ জানো না? সারির সাথে কলমের গুণ মাঝখানে কি যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। একসাথে করবো, 4 একে 4 যোগ 2 দুগুণা 4, ঠিক আছে? এই সারির সাথে এই কলাম, এবার এই সারির সাথে এই কলাম, 3 একে 3 যোগ 2 একে 2। মনোযোগ দিবা, তাহলে পারফেক্টলি বুঝবা, নাহলে বুঝবা না। আবার দেখো, প্রথম সারির সাথে দুটো কলাম চলে গেল ভাই, ভেজাল শেষ। এবার দ্বিতীয় সারির সাথে তোমার দুটো কলাম আমাকে গুণ করতে হবে না? অবশ্যই হবে। তাহলে এই সারির সাথে দুটো কলাম গুণ করব, 3 4 12 যোগ 3 4 12, 4 দুগুণা 8। এই যে ভুল করে অনেকে, কি জানে, একটা সিম্পল ম্যাট্রিক্সে বল, দেখতে মনে হচ্ছে সহজ, একটা সিম্পল ম্যাট্রিক্সে বল পুরা অঙ্কের ক্যালকুলেশন শেষ, ধ্বংস, বরবাদ, জাহান্নাম, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। তো তাইলে দেখো, 1 এর সাথে 4, 2 এর সাথে 2, 1 এর সাথে 3, 2 এর সাথে 1, 3 এর সাথে 4, 4 এর সাথে 2। ভাই 3 এর সাথে 4 করার পরে যদি তুমি 3 এর সাথে 2 করে দাও, জীবন ওইখানেই শেষ। 3 4 12, 4 দুগুণা 8, বুঝতে হবে। 3 তিরিকা 9 যোগ 4 একে 4। তাহলে এই জিনিসগুলো একটু স্লো করবা যাতে ভুল না হয়, ঠিক আছে? আবার পরে যদি দেখো একটা ছোট ভুল করলো আর কি, ধরো এরপর তুমি যখন পরে আবার এখানে আসবা, ওটাতে খুঁজতে হবে, সেটা আর একটা পেইন। পরীক্ষার হলে খুব পেইন হয়ে যায় জন্য ম্যাট্রিক্স নির্ণয় অঙ্কগুলো। আচ্ছা, তাহলে 0 4 0 যোগ 1 2 2, 0 3 0 যোগ 1 1 1। দেখছো আমরা এবি নির্ণয় করে ফেলছি। সো এবি কত দেখে আসো, আমাকে বলো। 4 4 8, 3 2 5, 12 8 20, 9 4 13, 2 1। অলরেডি এবি নির্ণয় করে ফেলছি। এবার আসো আমরা বিসি নির্ণয় করব, ঠিক আছে? আমাদের এবি নির্ণয় করা শেষ, এবার আমরা বিসি নির্ণয় করব। তাহলে বি এর মান কত? এই যে বি এর মান একদম সহজ, 4। আচ্ছা একসাথে করে ফেলি, তাহলে সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তাহলে 4 একে 4 যোগ 3 দুগুণা 6, 4 দুগুণা 8 যোগ 3 তিরিকা 9। এবার বুঝছো কত সহজ? 2 একে 2 যোগ
1 2 এ 2, 2 দুগুণা 4 যোগ 1 3 এ 3। বুঝছো? সহজ না কঠিন আমাকে বলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার তাইলে আমরা 4 এর 6 কত 10, 8 এর 9 কত 17, 2 এ 2 কত 4, 4 এ 3 কত 7। আমরা অলরেডি বি সি এর মান কিন্তু নির্ণয় করে ফেলছি, বি সি এর মানও আমরা নির্ণয় করে ফেলছি। ঠিক আছে, এবার এবি ম্যাট্রিক্সটার সাথে আমরা সি কে গুণ করব। তাহলে আমাকে বলবা, আমরা একটা কাজ করি, কি করব, এটাকে একটু আমরা ক্লোজ রাখি, আমরা একটা দাগ দিই। ঠিক আছে, আমরা একটা দাগ দিলাম। এবার আমরা এ বি ব্র্যাকেটে রাখলাম, সাথে কি সি। বুঝিও জিনিসটা, এবি এবি ম্যাট্রিক্সটাকে, এটা না, তাহলে এটাকে লিখবো, এটাকে লিখি আমরা। আসো 8 20 2, ঠিক আছে, 5 13 1, 5 13 1। দেখছো, আমরা আগে এবি ম্যাট্রিক্সটাকে লিখছি। এবার এবি এর সাথে আমরা কাকে গুণ করব? আমরা গুণ করব সি কে। সি কোথায়? এই যে সি। তো তাহলে আসো গুণ করি সি কে। তো দেখি 1 2 1 2 2 3 2 3। দেখি বলো তো গুণন সম্ভব নাকি? 100% গুণন সম্ভব, 100% গুণন সম্ভব। দাঁড়াই থাকতে থাকতে সারাদিন দাঁড়ায় আছি, আজকে 2টা থেকে ক্লাস নিচ্ছি, জীবন শেষ। এবং 2টা থেকে আজকে 6:30 পর্যন্ত অফলাইনে, 6:30 পর্যন্ত অফলাইনে ক্লাস নিয়েছি। এরপর আবার তোমার আমার ব্যাচ অদম্যের ক্লাস নিয়েছি। এরপর এখন তোমাদের কাছে আসছি, এই তো জীবন। তাহলে বলো তো এটা কত বাই কত? সারি আছে 3টা, কলাম আছে 2টা, 3/2। এটা কত? 2/2। 100% গুণন সম্ভব। নতুন ম্যাট্রিক্সের আকার কত হবে? নতুন ম্যাট্রিক্সের আকার হবে 3/2। দেখছো, বারবার বলতেছি যাতে মুখস্থ হয়ে যায়। তো আসো দেখি, সারির সাথে কলামের গুণ 8 একে 8 যোগ 5 দুগুণা 10, 8 দুগুণা 16 যোগ 3 5 15। ওকে, 20 একে 20 যোগ 13 দুগুণা 26, 20 দুগুণা 40 যোগ 3 13 39, 2 একে 2 যোগ 2 একে 2। আমি দেখাও দিচ্ছি কোনটার সাথে কোনটা। 2 দুগুণা 4 যোগ 3 একে 3। ঠিক আছে, তো একটু ছোট করে লিখি যাতে আমাদের সবকিছু পারফেক্টলি এঁটে যায়। ওকে, তো তাহলে এখান থেকে বলো তো কি লেখা যাবে, বলো না। 18, ওকে, 16 আর 15, 16 16 32, এটা 31, 20 46, ওকে, 40 30 70 79 79, 2 2 4, 4 3 7। ঠিক আছে, আমরা কিন্তু এ বি সি নির্ণয় করলাম। ওকে, গুণ সম্ভব না হলে কি হবে? অবশ্যই গুণ সম্ভব হবে, যেহেতু তোমাকে দেখাও যে বলছে, প্রমাণ করতে বলছে, গুণ সম্ভব হবে। গুণ সম্ভব না হলে হবে না, গুণ সম্ভব না হলে রিক হবে না। আচ্ছা, তো তাইলে এবার এটা যদি বুঝে যাও, তো তাইলে এ বি সি আমরা এটাও নির্ণয় করে ফেলছি। এবার আসো এ ইন্টু বি সি, এ ব্র্যাকেটে আছে বি সি। ঠিক আছে, আসো এ কোনটা? এই যে এ, এটা না? তো আসো করি, এর মান বসাই দিই। এর মান কত? 1 2 3 4 0 1। দেখছো, এর মান বসাই দিছি ইন্টু বিসি। এই যে বিসির মান তুমি এটা নির্ণয় করছো, বিসির মান বসাই দাও। কত? 10 17 10 17 4 7। গুণ করো, সারের সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। 10 একে 10 যোগ 4 দুগুণা 8, 17 যোগ 7 দুগুণা 14। আচ্ছা, 3 10 30 যোগ 4 4 16, 3 17 3 17 51 মেবি নাকি, 3 17 51 যোগ 4 7 28। আচ্ছা, 0 10 0 যোগ 4 একে 4, 0 17 0 যোগ 7 একে 7। আচ্ছা, দেখি আমরা একটু যোগ করি কত আসে। 10 8 18, 17 14 17 10 27 27 4 31, 30 10 46, 51 28 50 20 70 28 79 79, 4 7। আমি জানি বরাবর এটাই আসবে, কিন্তু তাও যোগটা স্পষ্ট করে দেখাইলাম তোমাদেরকে, কারণ খুব ওভার কনফিডেন্ট হয়ে তুমি যদি জাস্ট খালি আল্লাহর রাস্তায় অ্যান্সার মিলাই দাও, তাইলেও তো সমস্যা। ভিতরে ক্যালকুলেশন যদি ঠিক না থাকে অসুবিধা না। দেখো,
18 31 18 31 46 79 4 7 সব মিলে গেল না, একদম মিলে গেল। তো তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সুতরাং এ বি সি ইকুয়াল টু এ বি সি সমান হচ্ছে, কোনটাকে কোথায় কিভাবে লিখছি সুন্দর মতন করে যেহেতু লিখবো, দেখাও যে বললো, আমরা বললাম শর্ট। এবার বলো তোমরা বুঝছো নাকি? স্যার পেরেছি, এই সহজ লাগছে তোমাদের? আমাকে বলো তো, এই যে একটা অঙ্ক করে ফেললা, কতগুলো বোর্ডে আসছে এগুলো, এই একটা অঙ্ক করলে দেখবা সব পারবা, সব মানে সব, গুণ নিয়ে আর কোনো প্যারাই নাই। তোমরা আমাকে বলো বুঝছো নাকি? শিহাব বুঝছে স্যার, দেখি একটু কমেন্ট পড়ি। আব্দুল্লাহ সিয়াম স্যার পেরেছি। মৌরয় সুন্দর মতো করে অ্যান্সার লিখতেছে, সিনহাও অ্যান্সার লিখতেছে। তারপরে দেখি আর বলো তো আর কে কে আছে। শাহরিয়ার নাফিস, টম জেন, ইজি ইজি, স্নিগ্ধ পুষ্প, জি স্যার অ্যান্সার মিলছে, জস। লিওন স্যার বিদ্যুৎ নাই কি করব, গরম। বিদ্যুৎ নাই যেহেতু তুমি, বিদ্যুৎ নাই যেহেতু তুমি ক্লাস করো একটু গরমে, একটু তো গরম সহ্য করাই যায়। নজরুল, এলেনা, ইমরান, শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিসকে ফুটবল ক্রিকেট খেলা ছেড়ে কেন চলে আসছো? অনেক জোস, সহজ লাগছে, আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি স্যার, বুঝছি। ওকে, সো তাহলে এটা যদি বুঝো আমরা নেক্সটে চলে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মারুফ, অনেকে তোমার কমেন্ট করতেছে। বিজলি বলতে স্যার আপনার একটা অটোগ্রাফ চাই। ঠিক আছে, এই যে দাও, এই যে অটোগ্রাফ দিয়ে দিলাম, এবং অটোগ্রাফটা তোমার, এটা তো তোমার স্লাইডে যাবে না, তখন সেখানে রাখিও, থাক বাদ দাও, দুষ্টামি করতেছি, অনেক ইজি। এবার দেখো আমরা নেক্সট একটা অঙ্কে যাই, ম্যাট্রিক্সের গুণন। আবার ম্যাট্রিক্সের গুণন দেখো কতবার বোর্ডে আসছে। তোমার কি মনে হয় না আবারও এ বিকে সামনে রাখবা, পরে রাখবা সিকে, এবং এ কে সামনে রাখবা, পরে রাখবা কাকে? বিসিকে। তো আমাদের প্র্যাকটিস করতে হবে বাবা, প্র্যাকটিস না করলে হবে না। তো আমরা ক্লাসের মধ্যে ডেফিনেটলি প্র্যাকটিস করব, কিন্তু কেউ কি বলতে পারবা এখানে সি যেটা দেখা যাচ্ছে, সিটা কত বাই কত, কে বলতে পারবা? স্যার প্রাউডলি শিওর স্যার, আপনি মাঝে মাঝে কবি হয়ে যান, দুষ্টামি করি। আচ্ছা তোমরা কি বলবা যে এটা কত বাই কত আকারে? শাড়ি কয়টা? এটা একটা শাড়ি। কয়টা শাড়ি? একটা শাড়ি। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। তাহলে একটা শাড়ি, চারটা কলাম। আগে লেখা হয় শাড়িকে, পরে লেখা হয় কলামকে, ঠিক আছে? সো কোনো ভয় পাবা না, আমরা আমাদের কাজ করি। আসো প্রথমে কি নির্ণয় করব? প্রথমে আসো আমরা এ বি নির্ণয় করি। আসো আমরা এ বি নির্ণয় করি। তো দেখি আগে এ বি। এর আকার কত? দুইটা শাড়ি, তিনটা কলাম, এর আকার 2/3। আচ্ছা এইটার আকার কত? বি এর তিনটা শাড়ি, একটা, দুইটা, তিনটা, একটা কলাম। তো তিনটা শাড়ি একটা কলাম, তো তাহলে তিনটা শাড়ি একটা কলাম। তাহলে বলো তো 3 3 কি মিলছে? 100% মিলছে। গুণন সম্ভব? সম্ভব। নতুন ম্যাট্রিক্সের আকার কত? নতুন ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/1। ঠিক আছে, দেখি আমরা আগে গুণনটা করি। তাহলে শাড়ির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, মনোযোগ দিবা কিন্তু। সবাই আনসার দিচ্ছে, অসাধারণ, তোমরা অনেক জোস ভাই। 2800 কিন্তু অনেক ভালো রেসপন্স করতেছো, মাশাআল্লাহ, অনেক জোস, অনেক সুন্দর। তাহলে শাড়ির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। তাহলে একের সাথে কার গুণ? 4-এর গুণ। 4 একে 4, মনোযোগ দিও, 4 একে 4 যোগ 6 দুগুণা 12 যোগ 3 - 1 - 3। তাহলে এই শাড়ির সাথে এই কলামের গুণ করলাম, শেষ ভাই, আর তো কিছু নাই। পাশে আর যাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তো যাওয়া যদি না যায় তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে শাড়ির প্রথম শাড়ির সাথে আমরা কলামটাকে গুণ করে দিলাম অলরেডি। এরপর দ্বিতীয় শাড়ির সাথে কলামটাকে গুণ করতে হবে না? তাহলে 4 × 4 = 16 যোগ 5 × 6 = 30 যোগ 6 1 - 6 - 1 - 6। তো তাইলে আমাকে বলতে পারবা যে এখানে কি লেখা যাবে? 12 × 4 = 16, 16 থেকে 3 গেলে 13। বোঝো নাই? 12 আর 4 যোগের 16, 16 থেকে 3 গেলে 13, 30 16 কত? 46, 46 থেকে 6 গেলে কত? 40। দেখি আমাকে বলো, এই যে নতুন ম্যাট্রিক্স আসলো এবি, সেটা কত বাই কত? সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? একটা। কলাম কয়টা? একটা। তাহলে 100% এটা একটা 2/1 আকারের ম্যাট্রিক্স না? এটা একটা 2/1, এবং ওইটাই তো আসতো। ওই যে দেখো 2/1 আকারের ম্যাট্রিক্সে আসার কথা ছিল, সেটাই আসছে। কি জোৎস্না পড়ালা এগুলা,
অনেক সহজ, অনেক ইজি। আচ্ছা হ্যাঁ, এগুলো এইচএসসিতে আসছে তোমার বোর্ডে, ঠিক আছে। এরকম আরো তো অনেকগুলো ডট ডট দিচ্ছি, আসলে সবগুলো লেখার তো সুযোগ নাই, সবগুলো লেখার উপায়ও নাই। আচ্ছা 21 চলে আসছে, আমরা এবি নির্ণয় করে ফেললাম। তাহলে একসাথে একটা কাজ করে আসো, আগে প্রথমে বিসিটা নির্ণয় করি। হ্যাঁ, এই যেটা, এটা নির্ণয় করি, ছোট ছোটগুলো একসাথে করে ফেলবো আর কি। তাহলে এবি গেল, এবার আমরা বি সি নির্ণয় করি। তাহলে বি কত? বি হচ্ছে 3/1, মনোযোগ দিও, বি হচ্ছে তোমার 3/1। সি কত? সি হচ্ছে তোমার 1/4। তাহলে বি যদি হয়, মনোযোগ দিও, হ্যাঁ, বি যদি হয় 3/1, সি যদি হয় 1/4, তাহলে বলো তো গুণ কি সম্ভব? হ্যাঁ ভাই, গুণ সম্ভব। বি আর সি এর মধ্যেও গুণ সম্ভব। গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সের আকার কত? 3/4। কিছু বুঝতেছ? সহজ আছে কিন্তু, 3/4। আচ্ছা আসো করি, কোনো কথাবার্তা ছাড়া করা শুরু করে দিই। সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ দেওয়ার তো কিচ্ছু নাই, ভয় পাবা না, খুব সহজ অঙ্ক। দেখো 4-এর সাথে কার গুণ? 1-এর গুণ। 4-এর সাথে 1-এর গুণ 4। কিছু বুঝছো? বুঝো নাই? 4-এর সাথে 1-এর গুণ, ঠিক আছে না? সারির সাথে কার গুণ? কলামের গুণ। মাঝখানে কি দিবা? যোগ দিবা। তাহলে 4-এর সাথে 1-এর গুণ যোগ। 6-এর সাথে কার গুণ? 2। কিছু বুঝতেছ? কি এরকম যে 4-এর সাথে 1-এর গুণ, 6-এর সাথে 2-এর গুণ 12 যোগ, -1-এর সাথে -5-এর গুণ -5, এরকম। এই এই জায়গাগুলোতে পোলাপানটা যে কি পরিমাণ ভুল করে, দেখি বলো কেমনে হবে এটা। বুঝছো? আমি আগে কনফিউশন ক্রিয়েট করতে হবে যে কেমনে করব আমি। কে তোমরা কি নিজেরা পারতেছো? বুঝলাম অদম্যের পোলাপান মনে হয় বেশি। রুদ্রমণ্ডল, কোথায় অদম্যের পোলাপান বেশি আমার বল দেখি। তিশা জেসফল, জোর স্যার আপনি কি রে, এই আটকে গেছো? সেটা কেমনে করবো স্যার? এটা তো কোনো রকমে মিলে না, এটা তো কোনো রকমে মিলে না। 4 বাদে কেউ না কেউ তো বলছে কমেন্টে, যাক আলহামদুলিল্লাহ। দেখি কারিয়া জেনিফার কি বলছে, 4, 12, 5। না না না, সিরাজুল ইসলাম দেখি বল, দেখি কেমনে করবি এটা। গ্যাসও আটকায় নাকি? এর দূরে শেষ করে ফেলছ কি? বুঝছো তো? তোমাদের আমি একটা কথা বলি, এটা ইচ্ছা করে আমি এখানে পজ দিছি একটা, চ্যাট জিপিটি দিয়ে করব। দেখ এই হচ্ছে অবস্থা। একজনে বলে চ্যাট জিপিটি করবো, ওয়াও, আগে 4 দিয়ে হবে। দেখি জাস্ট 4 তো, হ্যাঁ জাস্ট 4, এই যে ভেরি গুড, জাস্ট 4। স্যার বুঝতেছি না। বুঝবি কেমন? আমি বুঝেছি নাকি বুঝবা? স্যার আরামে ছেড়ে টি শার্ট দেন। ভাই রে, অঙ্কের কোন পজিশনে এসে একজনে বলে চ্যাট জিপিটি দিয়ে করব, একজনে বলে যে স্যার আমাদেরকে ইয়া করেন। ফার্স্ট পরে করিস, আগে বোঝ যে হয়েছে কি এখানে, আগে বুঝো যে এখানে হয় কি। তোমরা বুঝতে হবে, এই জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। নতুন ম্যাট্রিক্সের আকার আসবে 3/4, 3/4। নতুন ম্যাট্রিক্সের আকার আসবে 3/4, মনোযোগ দাও। 3 হচ্ছে কি? সারি। আর 4 হচ্ছে কি তোমার? রিল্যাক্সলি করো, তাহলে গিয়ে বুঝবা, নাহলে বুঝবা না। 3 হচ্ছে সারি, 4 হচ্ছে তোমার কলাম। মানে 3টা হবে সারি, 3টা হবে সারি, 4টা হবে কি? 4টা হবে তোমার কলাম। তো তাহলে 1 আর 1 মিলে গেছে, এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 1/4। তো তাহলে তুমি কার সাথে কার গুণ করবা? তুমি একজনের সাথে একজন গুণ করতে হবে, 4-এর সাথে তোমার গুণ করতে হবে। প্রত্যেকটা গুণ করার পর তারপর তোমার আস্তে আস্তে তোমার প্রত্যেকটা জিনিস চলে আসবে। আদারওয়াইজ তোমার কি সবকিছু উল্টাপাল্টা লাগবে। ওকে, 4, 8, -20, -20, 24। জি, এই দেখো 4 একে 4 লিখবা, শেষ। তারপরে কি? 4 দুগুণা, তারপর কি লিখবা? 8, 5 4 20, 4 6 24। বুঝো নাই? বুঝছো কিছু? এই যে অনেকে তো লিখতেছে এটা। হ্যাঁ, ভেরি গুড। 6 একে 6, 6 দুগুণা 12, 5 6 23, 6 6 36, 1 -1 -2
মাইনাস প্লাস 5, 6 মাইনাস 6, মনোযোগ দিও। 4 দিয়ে সবগুলোর গুণ দিতে হবে আগে। স্যার অ্যান্সার এফআর বেবি 26 এই যে এইটা দেখে আমাকে আগে বলো দেখি সারি কয়টা? সারি 3টা। সারি কয়টা? 3টা। এই যে সারি দেখো 3টা। কলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই যে দেখো কলাম হচ্ছে তোমার 4টা। এখন অনেকেই বুঝবে না যে স্যার এটা কেমনে করলাম, কি করলাম, কিন্তু ইজি আছে, তেমন একটা কঠিন না। এই বুঝে গেছো তোমরা? সারির সাথে কলামের গুণ, ঠিক আছে? তো দেখো 4-এর সাথে, এই 4-এর সাথে আমি 1-এর গুণ দিলাম, শেষ। আর তো কিছু নাই। মাঝখানে যে যোগ, মাঝখানে যোগ দেওয়ার জন্য তার কিচ্ছু নাই। হয়েছে স্যার, এখন বুঝছো? আচ্ছা, 4-এর সাথে তুমি তো 1 করবা গুণ, 4-এর সাথে 1 গুণ করো, আর কি করবা? তাহলে এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলামটা হবে না? এটা কি পরিমাণ যে ভুল করে পোলাবেন খাতায় যখন আমরা তোমার দেখি, এত পোলাবেন ভুল করে। এইটার সাথে তুমি এটা গুণ করবা, সারির সাথে কলামের গুণ করবা। এটা একটা সারি, ও আর গুণ করা যোগ করার কিছু নাই। এই সারির সাথে এই কলাম গুণ করে শেষ। এই 4-এর সাথে এই 2 আবার করতে হবে না, কারণ প্রথম সারির সাথে প্রথম কলাম মনে নাই, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এই যে প্রথম সারির সাথে তৃতীয় কলাম, এই যে প্রথম সারির সাথে চতুর্থ কলাম, এই যে বুঝো? আবার শেষ, আবার শেষ, আবার দেখো এটা দেখো, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, এই যে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, এই যে দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, এই যে দ্বিতীয় সারির সাথে চতুর্থ কলাম, এই যে। তো এখন আমাকে বলো, অনেকেই ভুল করে ফেলবে, চিন্তা করতে পারো না যে অ্যাকচুয়ালি কী হবে। আমি আগে উত্তর দিচ্ছি। হ্যাঁ, অনেক উত্তর দিছো তোমরা, ভেরি গুড তোমাদের জন্য। আমি একদম স্লো পড়াইছি, ইচ্ছা করে পড়াইছি, যাতে এই জায়গাতে একদম ক্লিয়ার হয়ে যায় তোমার টপিকটা। যখন তুমি ভুল করবা, ভুল করার পরে শুদ্ধটা করবা, তখন তোমার মাথার মধ্যে সেট হবে বেশি। আই হোপ তোমরা বুঝছো। সারির সাথে খালি কলামের গুণ হয়। এটা একটা সারি, এটা একটা কলাম, শেষ ভাই। এটা একটা সারি, এটা আরেকটা নতুন কলাম। নতুন কলামগুলো একটা গ্যাপ দিয়ে তুমি ওইটা লেখো না। আই হোপ বুঝছো। আমি ইচ্ছা করে কনফিউজ করছি, কনফিউজ করলেই তো তোমার কি ঠিকভাবে তোমার কি কনফিউজ করলেই তোমার কি ভেজালটা কম হয়। বি সি এর মান তোমার চলে আসছে। এবার এ বির সাথে আমরা সি গুণ করবো। এ বির সাথে কি গুণ করবো? সি গুণ করবো। আমরা একটু দাগ দিই এখানে, যেহেতু বি সি এর মান চলে আসছে। ওকে, এবার আসো, একটু কনফিউশন ক্রিয়েট করলে ভালো। তাহলে এ বি এর সাথে কি গুণ করবো? সি গুণ করবো। তাহলে এ বি তো তুমি জানো, এই যে এটা। তাহলে এ বিটা তুমি লেখো। এ বি কত? 1340। এ হচ্ছে 1340। দেখে বলে এবার সি, এ বির সাথে এবার সি। সি কত? এই যে এটা হচ্ছে সি। তো তাহলে সি কত? 1 2 -5 6। আবারও কনফিউজ হবে না, আবারও কনফিউজ হবে না। সবে আমারটাই দেখে বলছে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। তাহলে আগে বলো সারি কয়টা? এখানে সারি হচ্ছে তোমার 2টা, কলাম কয়টা? সারি হচ্ছে যে তোমার 2টা, কলাম 1টা। এখানে সারি হচ্ছে 1টা, কলাম কয়টা? 4টা। তো তাহলে তোমার আনসার কি আসবে? 2/4 আসবে। মানে সারি 2টা হবে, কলাম 4টা হবে। তো এটা দেখে দেখে বোঝা যায়, সারি 2টা হবে, কলাম 4টা হবে। ঠিক আছে? তাহলে 13 একে 13। এই সারির সাথে এটা 13 2 26, একটু গ্যাপ দিয়ে 13 5 5 13 65 -65। ঠিক আছে না? আচ্ছা, তা 13 6 6 13 কত? আর পারতেছি না, আর ভালো লাগতেছে না। 13 × 6 78। 78 তোমরা কি লিখছো? কি আনসার লিখো নাই? 4 8 20 24 কি আবার? এটা কি এবি? এবির মান তো এটা। এবির সাথে সি, সি তো এটা কে ঠিকই রাখছি। 13 একে 13, 13 2 26, 5 13 65। এটাই তো, ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা, তো তাহলে এবার 40 একে কত? 40, 40 2 80, 5 40 200, 5 4 20, 200 - 200। তাহলে 40 6 4 6 24, 240। ঠিক আছে, দেখ তো। আচ্ছা, এবার আর বোকা হবো না। হ্যাঁ, এইটা। তো তাইলে আমরা এ বি ইন্টু সি নির্ণয় করলাম। ওকে, এ বি ইন্টু সি নির্ণয় করার পরে এবার আমাকে বলবা তো তোমরা, আমরা কি এ ইন্টু বি সি নির্ণয় করতে পারবো না?
এ ইন্টু বিসি। তো ডেফিনেটলি আগে কাকে রাখবা? এ কে রাখবা। এ কোনটা? এ হচ্ছে এই যেটা। তাহলে একে রাখি, আমরা দেখি একে রাখি 1 2 3 4, এটা কি আবার 4 5 4 5 6 ইন্টু বি সি এর মান তো বিশাল, যে সবাই তো অ্যান্সার দিয়ে দিচ্ছে, অনেক জোস। এটা তো বিশাল, কি আর করবো, কষ্ট করে লিখো। ওকে, তো দেখি আমরা লিখি 4 8 মাইনাস 20 24। এটা এমন একটা অঙ্ক যেটা প্র্যাকটিস করলে আর কোনো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে না, সবই পারবা। 6 12 মাইনাস 30 36 মাইনাস 1 মাইনাস 2 5 আর হচ্ছে মাইনাস 6। আচ্ছা, গুণ হয় নাকি আগে দেখো, অবশ্যই হবে। সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 3টা। সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 4টা। এই যে গুণন সম্ভব নতুন ম্যাট্রিক্সের আকার কি? 2/4। বুঝতে পারতেছে, এটাও কিন্তু 2/4, এটাও 2/4 না? সারি 2টা, কলাম 4টা, মানে অ্যান্সার মিলে যাবে। যদি তোমরা কষ্ট তো করতে হবে, দেখি গুণ করো, গুণ করলে মিলবে দেখবা। সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। 1 × 4 4 যোগ 6 2 12 12 যোগ 3 -3 -3। বুঝছো? দেখি দেখো তো, 12 4 কত? 16। 16 থেকে 3 গেলে কত? 13। বিশ্বাস করো, এটাও 13। কি দারুণ, কি দারুণ মিলে যায়। আমাকে কি আর কষ্ট দিবা নাকি তোমরা? আমার মনে হয় এই জিনিসটা অ্যাটলিস্ট HW করা উচিত, ঠিক আছে না? এই যে 13 আসছে না ভাইয়া, আসছে তো, বিশ্বাস করো 26ও আসবে। আচ্ছা, আরেকটা করি, সারির সাথে কলম মাঝখানে 1 × 8 8 প্লাস 12 2 কত? 24। তো দেখো, একটা ছোট্ট ভুল করলে জীবন শেষ। 3 2 কত? -6। আচ্ছা দেখি পরেরটা ঠিক আছে নাকি। হ্যাঁ, 24 আর 8 কত? 24 32। 32 থেকে 6 গেলে কত? 32 থেকে 6 গেলে 26। এই যে 26 আসছে, অবশ্যই আসছে, মানে বুঝতে পারতেছো পরের প্রত্যেকটা মান আসবে। স্যার পেরেছি 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 পেরেছি, ওয়াও। তো আমাকে আর কষ্টটা দিও না, তোমরা নিজেরা করবা 100%। এটা দেখবা, আমি তো 2টা করেই দিলাম, আমি তো করেই দিলাম, আর কি কয়েকটা খালি করে নেই আর কি। একটু নিজেদের জন্য তো তোমাদের রাখতে হবে, তোমাদের জন্য তো কিছু রাখতে হবে। তাহলে দেখবা বাকি প্রতিটা উপাদান তোমার বরাবর মিলবে। মিললে সুন্দর মতন করে তুমি বলবা এ বি ব্র্যাকেটে সি, এই যে ইকুয়াল টু এ ব্র্যাকেটে বি সি। সুন্দর মতন করে বলবা কি শর্ট। আমাকে বলো, বুঝছো তোমরা? তোমরা কি বুঝছো? এই যে একজন এমডি সাহেব কি পরিমাণ বলতেছে কি, স্যার আপনি করে দেন, কেন আপনি এটা করবেন না, একটু ফাঁকিবাজি আপনি কেন দিবেন? গর্ধব, নিজেকে তো তোর কিছু করতে হবে, তাই না? এটা তো তোমাদেরকে একটু করতে হবে। আমি তো 2টা পর্যন্ত করে দিছি। সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ। এই সারির সাথে এই কলাম, এটা আসবে। এই সারির সাথে এই কলাম, এটা আসবে। এই সারির সাথে এই কলাম, এটা আসবে। আর কি, আর কেমনে বলবো? ইসরা আহমেদ, তুমি তো আমার অদম্যের, তুমি তো বুঝতেছো আমার অদম্য, কি বলবো আর। আচ্ছা, ম্যাথ মিলছে স্যার, অনেক সহজ। হ্যাঁ সহজ, খালি আমি আসলে এই জিনিসটাতে এতবার স্টুডেন্টদেরকে ভুল করতে দেখছি, বুঝছো? প্রায় সময় অঙ্কটা থাকলে এই বি আর সি এর গুণটা পারে না, কোনো না কোনোভাবে আটকায় যায়। ইচ্ছা করে এটাকে তোমার কি আমরা একটু পেইন দিছি যাতে তোমাদের এটা মনে থাকে। ম্যাথ মিলছে রিক চৌধুরী, ভেরি গুড। ওকে, তো তাইলে এটা যদি তোমরা পারো, হ্যাঁ অনেক মজার ম্যাথ, কিন্তু দেখো কতবার বোর্ডে আসছে, দেখছো 16 13 11 অনেকবার। এটা যদি পারো তাহলে অবশ্যই এই জিনিসটা তোমরা কি করবা? HW করবা, ম্যাট্রিক্সের গুণন। এটাকে তোমরা HW করবা। আর তোমরা বলতে পারো স্যার HW কি? আপনি আগে বলেন যেখানে কি প্রমাণ করতে বলছে। আপনাদের এখানে প্রমাণ করতে বলছে AB ইকুয়াল টু BA, মানে তুমি যদি A কে আগে রাখো B কে পরে রাখো, AB গুণ করতে পারবা না? পারবা? আচ্ছা, এরপর আবার বলছে BA, দেখছো B কে আগে রাখো, A কে আগে রাখো। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB আর BA সমান, এটাই প্রমাণ করতে হবে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব সময়, মানে AB যেই কথা, আমি এর আগে কিন্তু একটা কথা বলছি, AB যেই কথা BA এক কথা না, মানে তোমাকে
ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে আসলে দোনোটা সেম হবে নাকি হবে না, ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করবে দোনোটা সেম হবে নাকি হবে না। এই ক্ষেত্রে এ বি আর বি এক কথা, মানে যখন ম্যাট্রিক্সগুলো এগুলা, যখন এই ম্যাট্রিক্স এটা বি ম্যাট্রিক্স এটা তুমি এবি গুণ করো যেই রেজাল্ট পাবা, বি এ গুণ করলে একই রেজাল্ট পাবা। কিন্তু সব ক্ষেত্রে মোটেও না, সব ক্ষেত্রে মোটেও না। তোমার বুঝছো তো, এ বি আর বি এর সব ক্ষেত্রে মোটে এক কথা হবে না। আচ্ছা ঠিক আছে, এখন এখন তাহলে আমরা কি এ বি আর বি এ করে দেখাবো? কিন্তু এখানে কথা তো শেষ না। I3 মানে কি? এ বি যে কথা, বি এ কি কথা, ইকুয়াল টু দেবার I3 মানে কি? তোমরা কি ভুলে গেছো? আই মানে দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই মানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর 3 মানে কি? 3 মানে আসলে 3/3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 3/3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে I3 মানে 3/3 আকারের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে তুমি যখন এ আর বি এটাকে গুণ করবা, বিশ্বাস করো এটাই আসবে, মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এবং তুমি যখন বি আর এ কেও গুণ করবা, বি কে আগে রেখে একে পরে রেখে, তখনও একটা কি আসবে? 3/3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্সই তোমার আসবে। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণে সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, যে বর্গ ম্যাট্রিক্সের, তাকে বলবে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এটা অবশ্যই 3/3। এই দুটাকে গুণ করলে 3/3 আসবে। এ বিও আসবে, এটা বিও আসবে, এটা মানে দোনোটা সমান, I3 আসবে, প্রমাণ হয়ে যাবে। দেখি, আমাকে বলো দেখি বুঝছো নাকি? এটা আমরা কি এখন কথা হচ্ছে, যদি কেউ হঠাৎ করে এই ক্লাসে আজকে চলে আসে, ও কি কখনো বুঝবে এটা? ও জীবনে বুঝবে না। হঠাৎ করে কেউ যদি এখানে আসে, কেউ কিচ্ছু বুঝবে এটা? বুঝবে না। ও বলবে যে শোভন স্যার এটা কি না কি পড়েছে আল্লাহ জানে, বাট আমি তো ভালো পড়াই, মানে আলহামদুলিল্লাহ যা পড়াই, মানে ডেফিনেটলি দুষ্টামি করতেছি। ডেফিনেটলি এখানে তোমার কি অবশ্যই আগের ক্লাস করলে তোমার আইডেন্টিটি বুঝে যাবে। নাহলে করে দিব, করে দিব আমি, বলো করে দিই, দিব করে তোমাদেরকে? আচ্ছা দেখি একটা কাজ করি, শুধু এবি করি, আসো দেখ তোমাদের তোমাদের প্রথম প্রথম তো তোমরা করে দিই। 3 একে 3 যোগ 4 দুগুণা 8 -8 যোগ 3 দুগুণা 6, যাও করে দিচ্ছি। সারির সাথে প্রথম কলাম গেল, এটার সাথে এটা, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 5 4 20, 5 4 20 যোগ 7 দুগুণা 14। আচ্ছা 3 দুগুণা 6 -6 যোগ 3 দুগুণা -6, 4 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 যোগ 5 দুগুণা 10 -10। ওকে আচ্ছা একটা করতেছি, যাও এই যাও করে দিচ্ছি, করে দিয়ে না পারবো স্যার, দাও আমি একটা করে দিই, পরেরটা তোমরা করিও, যাও ঠিক আছে। তারপরে -2 যোগ, তারপরে এটার সাথে এটা, মানে এই সারির সাথে এবার এই কলাম না, তো তাইলে -2 একে 2, একের সাথে এবার কার গুণ? 2 এর গুণ, 2 একে 2 যোগ শূন্যের সাথে কার? 3 এর, তাহলে 0, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গেল, দ্বিতীয় সারির সাথে এবার দ্বিতীয় কলাম, এগুলাই বুঝে বুঝে করতে হবে, স্লো আগাবা তাহলে ভুল হবে না। 2 দুগুণা 4 যোগ 5 একে 5 যোগ 0 সাথে 0, 2 2 4 -2 যোগ 1 4 -4 যোগ 0 5 0, ঠিক আছে বুঝছো? 3 নম্বর সারির সাথে প্রথম কলাম, -1 1 -1 যোগ -1 2 -2 যোগ 1 3 3, -1 2 -2 যোগ -1 5 -5 যোগ 1 7 7। ওকে, -1 -2 2 যোগ -1 -4 4 যোগ মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, বুঝছো তো? এখানে হবে -5, ঠিক আছে। দেখি আমি কোনো ভুল টুল করছি নাকি, আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে ফেলছি।
6 3 9, 9 থেকে 8 গেলে 1, এখানে কত 14, 6 20, 20 থেকে 20 গেলে 0, 16 -10 -6, তাহলে হবে -16 + 16 0, এখানে কত -2 + 2 মোকাবেলা 0, 5 থেকে 4 গেলে 1, 4 4 মোকাবেলা 0, -2 -1 কত হবে -3, -3 + 3 0, -5 -2 -7 + 7 0, 4 2 6, 6 থেকে 5 গেলে 1। তোমরা আমাকে বলো এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, অন্যান্য সকল উপাদান 0, তাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এইটাকেই 3 দ্বারা প্রকাশ করে, মানে এটা একটা 3/3, মানে 3/3 যেই কথা, I3 একই কথা, এটা একটা 3/3 আকারের আইডেন্টিটি। তাহলে AB কে গুণ করলাম, এটা আসলো 100%। তোমরা আমাকে বলো তো BA কে গুণ করলেও কি আসবে? একটা I3 আসবে। তাহলে AB BA দুটোটা সমান, বুঝছো এবার? আচ্ছা, এবার বলো, এবার খুশি হয়েছো তোমরা? তাইলে BA কে তোমরা এটা নিজেরা করবা। তাহলে সুতরাং তারপর লিখে দিবা AB = BA = I3, মানে প্রমাণিত। আচ্ছা, শর্টের বেলায় লিখবা প্রাউডলি শর্ট, শুধু শুধু এমনি এমনি কেন শর্ট লিখবা? বুঝছো? হায় রে হায়, স্যার করে দিয়েন না। ঠিক আছে, ক্লিয়ার। একটা তো করে দিছি যাতে তোমাদের আইডিয়াটা হয়ে যায়। এবার আমাকে তোমরা বলো ম্যাট্রিক্স নির্ণয় কি কঠিন? মানে ম্যাট্রিক্স কি কঠিন? এগুলা গুণগুলো কি কঠিন? না, না করাইলে তোমার কথা থেকে যাইতো যে একটাও করার নাই, কেমনে কি? আগেরগুলো তো করাই দিয়েছে। তোমার যদি ওই বললাম তো বেসিক কনসেপ্ট ঠিক থাকে, এমনি পারবা। হ্যাঁ, I2 দিলে অবশ্যই 2/2 আকার ম্যাট্রিক্স হবে। ভালো প্রশ্ন। যদি তোমাকে বলে যে I2 মানে কি, I2, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো I2টা কি হবে। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবে, যে বর্গ ম্যাট্রিক্সের। তো তাইলে এইটা কত বাই কত? এটা অবশ্যই 2/2 না? তাহলে I2 বললে সেটা অবশ্যই 2/2 হবে, I3 বললে অবশ্যই সেটা 3/3 হবে। আমরা পারতাম, আমি জানি তোমরা পারতাম, তাও হচ্ছে যে আমি করে দিছি। ওকে, জি স্যার, অনেক সহজ, ইজি। ঠিক আছে, এখন তাহলে একটা HW দিব, এটা তো করেই দিলাম। একটা HW দিব, এটা কি তোমরা পারবে অ্যাটলিস্ট এটা HW করতে, নাকি এটাও পারবা না? দেখো বোর্ডে আসছে কি বলছে, AB নির্ণয় করো। বলছি না যে সবসময় AB আর BA কোনো সমান হবে না? এর আগের অঙ্কে AB আর BA সমান হইল, কিন্তু AB আর BA এই অঙ্কে প্রমাণ করতে বলছে যে সমান না। তো এটা একদম সহজই, এর সাথে B গুণ করবা, আবার B এর সাথে A গুণ করবা। দুটোটা গুণ করার পরে আমাকে বলো করে দিতে হবে এটা? কোনো ব্যাপারই না, সব একদম পানি পানি। আহা, পানি পানি ওয়ার্ডটা আমরা না নিই, থাক, বাদ দাও। এটা ট্রেডমার্ক অন্য কারো কাছে, ঠিক আছে? আমরা আমাদের কথা বলি, নিজেদের কথা বলবো আমরা। তোমরা আমাকে এনশিওর করো, নাহলে আমি করে দিব ভাই। তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ আমি অনেক কমেন্ট দেখবো এখন, তোমরা যদি আমাকে বলো অ্যাকচুয়ালি পারবা, তাইলে আমি করব না। কারণ বুঝছো তো, A আর B গুণ, B আর A গুণ, দেখবা দুটোটা সমান আসবে না, মান সমান আসবে না, বলে দিবা যে সমান না, শেষ। বলো স্যার পারবো, শিহাব, সিনহা রহমান, না 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 মানে কি করে দিয়েন না, নাকি না 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 মানে কি? না স্যার এখন কোনো ব্যাপার না। আব্দুল আহাদ, আচ্ছা না স্যার করিয়েন না। মেহাদি খান, মিরাজ হোসেন, পারবো স্যার। কয়জন আছো তোমরা আজকে? এই যে প্রায় 100 জনের মতো আছে না? কিন্তু এই যে শুরুতে এত মানুষ থাকে, শেষ পর্যন্ত লাইভে থাকে না, সবার সেই ধৈর্য শক্তি নাই। আমি তোমাদেরকে আজকে কয়েকটা কথা বলি। ধৈর্য ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বানানটা এটাই মনে হয়, মানে কনসিস্টেন্সি। ধৈর্য আরেকটা হচ্ছে যে তোমার কনসিস্টেন্সি। এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন কনসিস্টেন্টই থাকবে না, তখন তুমি কখনো কোনো রেজাল্ট ভালো করতে পারবে না। আজকে শুরুতে দেখো তোমার কতজন থাকে, 200 জন নিয়ে শুরু হয় ক্লাস, তারপরে 100 জনে চলে আসে, বাকি 100 জনের আর ধৈর্য থাকে না, যে শেষ পর্যন্ত কুলে উঠতে পারে না, যে দেখি শেষ পর্যন্ত কি হয়। অনেকে ওই যে আমরা প্রথমে খুব আমার কষ্ট লাগে এগুলো দেখলে, কি জানো কি করে, মানে আমরা তো এটাই করি যে ক্লাসের শেষ পর্যন্ত যে থাকবা তাকে নাকি আমরা প্রাইজ দিব। ভাই, ক্লাসের শেষ পর্যন্ত যে থাকবা, তোমার জন্য সবচেয়ে বড় প্রাইজ তো হচ্ছে যে এই লেকচারগুলাই।
যেগুলো তোমরা পড়বা, যেগুলো তোমরা জানতেছো, শিখতেছো, সবচেয়ে বড় প্রাইস তো এটাই। তোমাদেরকে ওয়াটার বোতল দিয়ে, ঠিক আছে, উৎসাহের জন্য তো অবশ্যই আমরা দিব, তারপর এটা এমনিতেই দিব যে পরীক্ষা যদি ভালো করো বা কোনো কিছুতে, কিন্তু ক্লাসে রাখার জন্য যেগুলো করতে হয় সেগুলো আমার কাছে এমনিতে করতে হচ্ছে, কারণ পরে প্রবলেমটা থাকে না, কিন্তু খারাপ লাগে আর কি জিনিসগুলো। তোমরা প্লিজ যারা যারা থাকিও, মানে যারা যারা আসো তারা তারা শেষ পর্যন্ত থাকিও সবসময়। ক্লাস ক্লাস তোমার যদি এই ম্যাট্রিক্স নাকি 3 নম্বর লেকচার যাচ্ছে, তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, তোমাকে 3টা লেকচার কিছু শিখছো, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, হারমিশিয়ান ম্যাট্রিক্স, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, সব আমরা সংজ্ঞা পড়ছি। এরপরে আমরা কিন্তু ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করে, A11, A12 এগুলো পড়ছি, ম্যাট্রিক্সের যোগ পড়ছি, ম্যাট্রিক্সের বিয়োগ পড়ছি, ম্যাট্রিক্সের গুণ পড়ছি, ম্যাট্রিক্সের গুণ দিয়ে আমাদের বোর্ড পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসতেছে সেগুলো আমরা সলভ করছি। কয়টা ক্লাস ভাই? 3টা ক্লাস, 3টা ক্লাস। তোমার কি মনে হয় না 11টা ক্লাস পর্যন্ত লাগবে আমাদের ইনশাল্লাহ? ওই 11টা ক্লাসে ম্যাট্রিক্স থেকে যা যা আসবে সব পড়াই দিব, নির্ণায়ক থেকে যা যা আসবে সব পড়াই দিব, খালি সময় দিতে হবে একটু, ঠিক আছে? সময়টা দিও। আমি আর কি বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দূর পর্যন্ত থাক, আজকে আর কিছু পড়াবো না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আবার আমরা পড়বো। আজকে একটু কম ক্লাস নিই। স্যার আপনি যা যা পড়েছেন সব শিখছি, স্যার শুরু থেকে আসি, ভেরি গুড স্যার। ক্লাসের আগে টাইমটুকু জানিয়ে দিন। ক্লাস তো প্রত্যেকবার এটাই হচ্ছে, শনি সোম বুধ রাত 9টায় ক্লাস। কখন? শনি সোম বুধ রাত 9টায়। তো তোমরা অবশ্যই এই টাইমে উপস্থিত থাকবা। আমি বাঁচি থাকলে ইনশাল্লাহ চলে আসবো, আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ চলে আসবো, ঠিক আছে? 3টা রেখলে ছিলাম, মাঝে মাঝে জাস্ট বিদ্যুতের আমার সাথে শত্রুতা করছে সিনহা। ওকে, ডেইলি আজকে আজকে আর না পড়ে, আজকে আমার শরীরটা আসলে একটু খারাপ লাগতেছিল। আজকে আমি অদম্যকে মাত্র 1 ঘন্টা পড়াইছি, আমার অদম্যকে। তো স্যার আপনি আমায় অ্যাভয়েড করেন। হ্যাঁ, কী বলে টমজেন ভাই, তোমাকে তো আমি এখনও পার্সোনালি চিনি না, তোমাকে আমি অ্যাভয়েড কেন করবো? আর তুমি আমার স্টুডেন্ট না, অ্যাভয়েড করবো ওটা কোনো কথা? আমি কি অ্যাভয়েড রাফা যে আমি অ্যাভয়েড করবো? শুরু থেকে আসছি, অনেকে শুরু থেকে আসছে। আপনার ক্লাস করলে স্যার ম্যাট্রিক্স বস হয়ে যাবো ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ। তোমরা যারা যারা থাকবা ইনশাল্লাহ অনেক গেইনার হবা। আজকে আবার পর্তুগালেরও খেলা আছে, সো যাই হোক খেলা দেখবো, কিন্তু আমি তো মনে প্রাণে কলিজা থেকে সবখান থেকে তোমার কি আর্জেন্টিনা। স্যার ক্লাসটা জোশ ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে এলেনা, আজকে জায়গা, আজকে আমার একটু শরীর খারাপ, আজকে আর ইচ্ছা করতেছে না পরে যে। নেক্সট ক্লাসে টেনে দিব। নেক্সট ক্লাস কখন? শনিবার কয়টায়? রাত 9টায়। সেদিন তোমার টানা 10:30 পর্যন্ত বা 10:40 পর্যন্ত 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট পড়বো আমরা। ওকে সানিয়া, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আজকে জায়গা আমরা কি ব্যাচ স্যার? অদম্য হচ্ছে যে তোমার ওদের নাম দিছি, ওরা কখনো চায় না তোমাদের নাম অন্য কিছু হোক। একটা সত্যি কথা হচ্ছে এটাই, ওরা 1 ফোঁটার জন্য অদম্য আমাকে বারবার বলে দিছে, আপনি শুধু 27কে আমাদেরকে অদম্য বলবেন, আপনি 28কে যা ইচ্ছা তা বলেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আর কাউকে অদম্য বলতে পারবেন না। কিন্তু আমি ভাবছিলাম একটা লিগেসি ক্রিয়েট করবো আমার ব্যাচগুলার, যে এইটা হচ্ছে তোমার অদম্য, তারপর হচ্ছে তোমার 27 অদম্য, তারপর 28 অদম্য, তারপর 29 অদম্য। ভাবছি এরকম করে অদম্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে চলতে থাকবে, কিন্তু এটা হইলো না। আচ্ছা আরেকটা কথা, তোমরা কি এনরোল করছো? তোমরা এনরোল কেন করো না? তোমরা যদি এনরোল না করো তাহলে আমরা কেমনে কি করব? তোমরা যাবা, যে সুন্দর মতন করে তোমার কোথায় যাবা, রেজান্স মেথডের এখানে যাবা, যে সুন্দর মতন করে বাকি কোন চ্যাপ্টার তুমি নিবা নাকি না নিবা আমি জানি না, আমার দরকারও নেই জানার সেটা। তোমরা 100% এইচএসসি 28-এ গিয়ে এই যে দেখছো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, এটা তোমরা 100% তোমরা কি এটাতে এনরোল করে ফেলো। আমি একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমরা এই তো লাইভেই তো বলতেছি একদম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমরা একটা সেরা সার্ভিস পাবা এইচএসসিতে। আইসোয়ার মানে এটা এটা আসলে আমি যে কতটাই আসলে এটা নিয়ে কনফিডেন্ট, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ওইখানে রিফাত আছে, আমি আছি, এবং আমরা 2 জন মিলে এত সুন্দর একটা ডুও হয়েছে, এবং তোমরা 100% একটা সেরা সার্ভিস পাবা। সব তোমার আর্কাইভ পাবা, আমার সব আর্কাইভ পাবা, ওর সব আর্কাইভ পাবা, এবং হচ্ছে তোমার মানে পড়ানোর যে ব্যাপারগুলো সেটা আমাদের কাছে যারা পড়ে গেছে তাদের কাছে একটু জিজ্ঞেস করতে পারো, আমি কি বলবো আর। তো এটা আর কি। তো তোমরা অবশ্যই এখানে গিয়ে তোমার এনরোল করে ফেলিও। অলরেডি কিন্তু প্রায় 400 জন স্টুডেন্ট তোমার দেখা যাচ্ছে তোমার এনরোল করে ফেলছে।
ঠিক আছে? অনেকে বলছে আর কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? এইটা যেটা চলতেছে এটা কোর্সেরই ক্লাস। এটা ম্যাট্রিক্স নির্ণায়কের ডিরেক্ট এটা কোর্সেরই ক্লাস। ম্যাট্রিক্স নির্ণায়ক আর মেইন আর কি পড়াবো? ম্যাট্রিক্স নির্ণায়ক, এটাই তো ম্যাট্রিক্স নির্ণায়ক, ঠিক আছে? সো এরকম না যে আবার আল্লাহ করে কিছু পড়াবো। এখানে একটু বেশি কথা হচ্ছে যাতে হচ্ছে তোমাদের সাথে তো লাইভে একদম, এই জন্য একটু তো বাকি বুঝছো তো, ঠিক আছে? তো স্টার্ট লার্নিং দিয়ে তোমরা কিন্তু এই যে আর্কাইভ ক্লাস তুমি কিন্তু কম বেশি, হ্যাঁ অলরেডি তো তোমার সব চ্যাপ্টার আর্কাইভ তো অলরেডি দেওয়াই হয়ে গেছে, দেখি তো এটা বিন্যাস সমাবেশ কার আর্কাইভ দেওয়া হয়েছে? বিন্যাস সমাবেশ হচ্ছে আসিফের। আচ্ছা বিন্যাস সমাবেশ আমি পড়াবো বলে, তো দেখি অন্তরীকরণ কার আর্কাইভ দেওয়া হয়েছে? আচ্ছা ওকে, তাইলে আরেকটা কাজ করি, বুঝছো তো সবগুলো কিন্তু আর্কাইভ দেওয়া হয়েছে। সরলরেখা হচ্ছে যে, হ্যাঁ সরলরেখা আমার দেওয়া আছে, দেখো এই যে প্রত্যেকটার আর্কাইভ অলরেডি তোমাদের অলরেডি এখানে আছে, দেখছো? এবং কি পরিমাণ যে তোমার এগুলা, কি পরিমাণ যেগুলো তোমার কষ্ট করে পড়াইছি, তোমরা এগুলো দেখলে বুঝবা, ঠিক আছে? তোমরা এগুলো দেখলে বুঝবা, বুঝতে পারছো? এফোর্ট তো 100-200 এফোর্ট, ঠিক আছে? সব তোমার কি এখানে সুন্দর মতন করে দেওয়া আছে। তো সরলরেখা তোমাদেরকে রিফাত পড়াবে, তো সরলরেখা যদি রিফাত পড়াবে, আমি তোমার সরলরেখার আর্কাইভটা দিয়ে দিছি এরকম, ঠিক আছে? তো সব তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা আজকেই যারা যারা এনরোল করো নাই, তোমরা আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের ভরসার প্রতিদান দিব ইনশাল্লাহ। আমি আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ভালো থাকিও সবাই। ওয়েবসাইটে কি লাইভ ক্লাস নেওয়া যায় না? ওয়েবসাইটে লাইভ ক্লাস না, ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস হবে এবং হচ্ছে সেটা তোমার ওয়েবসাইটে আপলোড করা হবে। তুমি রেনাস ফাদার আমাদের যে তোমার ইয়ে আছে, কি জানি বলে এটা, অ্যাপ আছে, সেখান থেকেও তুমি করতে পারবা এবং এখান থেকেও করতে পারবা। ভরসা রাখো, জাস্ট এটাই, এনরোল করে ফেলিও। আল্লাহ হাফেজ, ঠিক আছে? হ্যাঁ আবার আসবো, দেখা হবে, খুব ভালো, জোস। থ্যাংক ইউ, অনেক কথাবার্তা বলছি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই।